ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হয় মেঘনায় অবৈধ বালু উত্তোলনের প্রতিযোগিতা। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই রাতের আধারে বেপরোয়া হয়ে ওঠে একটি চক্র। বিশেষ করে মুন্সিগঞ্জের সদরের চর বাংলাবাজার, ভাসানচর, কালিরচর ও গজারিয়ার ইমামপুরের ষোলোয়ানি সহ গোয়াগাছি এলাকায় অবৈধভাবে চলছে এসব বালু উত্তোলন। নির্বিচারে কাটা হচ্ছে কৃষি জমির মাটি। এতে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে ভাঙন। আমার বাড়ি বেড়ায় বাজার যাইতে লইছে, আমার বাড়ি বেড়ার 5-7 জনে ধরে নামায়া ইচ্ছারও মারছে, কত 10 লাখ টাকা সাজা দিবি, আর তোর বাইরেও শেষ, তোরও শেষ। আমার মেয়ে সামনে দরজার সামনে খারিয়েছে, খারার পরে আমার মেয়েরে গুলি, আমার ছেলের গুলি করছে, গুলি আমার মেয়ের রান বেড়ায় ফিরে গেছে। ওরাই মার্ডার করে, ওরাই ডাকাতি করে, ওরাই চুরি করে, ওরা করে করে মনে করে মানুষের অনেক হরণ করায়, টাকা পয়সা খায়ও বেশি, আবার হরণ করাই তো বেশি। মেঘনার অবৈধ বালু তোলা ও মাটি কাটা নিয়ে প্রায়ই সংঘাত, সহিংসতা সহ প্রাণনাশের ঘটনা ঘটছে মুন্সিগঞ্জের চরাঞ্চলে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গেল 1 মাসে 6টি সংঘর্ষের ঘটনায় সবশেষ 30 জানুয়ারি গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে 2 জনের। এসব ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হয়েছে এক অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত 16 জন। এখানে অসহায় মানুষ, নিরাশ্র মানুষ থাকে, তাদের উপর অত্যাচার নির্যাতন করে একটা গরু বিক্রি করলেও টাকাটা এসে রাত্রে নিয়ে যায়। গাঙ্গা দুনের সব জাল্লা জুনা ডিজার বলগেট বুলগেট যা আছে সব ডাকাতি মূর্তি সব হয় করে ওর লোকজন লিয়া। হ্যাঁ, বর্তমানে অনেক কালিরচর যে বিরাজ করতেছে, কালিরচরের লোকজন খুব আতঙ্ক আছে। চলমান পরিস্থিতির কথা স্বীকার করে স্থানীয় প্রশাসন জানিয়েছে, চিহ্নিত অপরাধীদের তালিকা করা হয়েছে, শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা অভিযান শুরু করেছি, নৌপথে চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অপরাধ এখান থেকে নির্মূল হয়ে যাবে। আমরা সেই প্রত্যাশা নিয়ে এবং সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আমরা কিন্তু এলাকা থেকে বিভিন্ন কারা এই কাজগুলো করছে সেই নিউজগুলো আমরা পাই এবং আমরা সেগুলোকে টার্গেট করে আমাদের অ্যাকশন প্ল্যান সাজাচ্ছি। গত 1 মাসে মেঘনায় অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘাত ও সহিংসতার ঘটনায় বেশ কয়েকটি মামলা ও লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবুও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। ইলিয়াস কমল, মাই টিভি।